সকাল থেকে যারা যারা কৃষ্ণ নাম করেছে জানা হবে এই রাধা নামে উচ্চারণটা করলে তার 1000 গুণ পূর্ণ সঞ্চয়। আর যেহেতু আমাদের নিয়ম সভার মাস উপলক্ষে কিন্তু কীর্তন, তাহলে আমাদের ভজনটা তো একটু বেশি বেশি করে করতে হবে, তাই না? কই তোলো দেখি একসঙ্গে সবাই বলবে কেমন? রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বিশ্ব ভারত হরি বিশ্ব ভানু দুলারি রাধে 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 বলো শ্যাম প্যারি রাধে 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 ও রাধে 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 জয় জয় শ্রী রাধে ও রাধে 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 জয় জয় শ্রী রাধে बोलो जय जय श्री राधे जय श्री राधे बोलो जय जय श्री राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में राधे राधे बोलছো সব তো মনে মনের ভিতরে ভিতরে বলছে, কই শোনা যাচ্ছে না? এত ভক্ত যদি একবার রাধে রাধে বলে আর গ্রামের লোক থাকবে? কই জোরে একবার বলো দেখি। जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में मान गली में जोर से बोलो हित से बोलो बाके बिहारी बोलो राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री राधे बोलो जय जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক হলো না, আরেকটু জোরে দিতে হবে। আচ্ছা মা, এই জায়গাটার নাম কি? মাজুক্ষেত্র শ্মশান মাঠ প্রাঙ্গণ, তাই তো? আচ্ছা আমা, এইখানে আপনাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? সত্যি বলছো? মা কালীর দিব্যি প্রচুর হয়, এইদিকে বলছে হয়। আচ্ছা বেশ, আমার ডায়মন্ডে নয় একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয় বেশ। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো সবাই, সেই রকম ধ্বনিটা দাও, সেই রকম গলাটা ছেড়ে বলো, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, नंदगांव की ऊंचा गांव की वर्षा नामो की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की महिला समिति की नियम सभार व्रतर मास की हरि नाम यज्ञ की आजकेर आनंद की महाप्रसाद की निताई गौर प्रेमानंदे। চলুন আজকে আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন। আজকে বৃন্দাবনে গিয়ে আমরা সাধন করব, যেহেতু দুপুরবেলা সেবা রেখেছিল আমার দিদি ভাইরা, তো সেই হেতু আজকের আমাদের লীলা সাধন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। মাইরা আমরা তো 2-5 টাকা দান করব, তার জন্য মাথায় যেন বজ্রাঘাত পড়ে গেল। 100 টাকা চাঁদা দিতে গেলে বাবা খুব করে ফেলেছে। আজকে লীলাটা শুনে দেখবেন, ভক্ত সেবা দিতে গেলে, বৈষ্ণব সেবা দিতে গেলে কত বড় ত্যাগ হতে হয়, ভক্তের হৃদয়টা কেমন ভাবে তৈরি করতে হয় আজকের আমরা লীলার মধ্যে জানবো। আজ আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। কেমন তো মাইরা আজকের এই লীলার মধ্যে প্রকাশ পাবে। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা কীর্তন পছন্দ করে না, খায় দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। কিন্তু মনে রেখো মা, ভগবান হঠাৎ ভক্তকে শাস্তিটা দেয় না, দেবে একটু দেরি করে। ভগবানের মার একটু দেরি করে হয়, খুব তাড়াতাড়ি হয় না। ভগবান একটু রয়ে বসে ভক্তকে মারে, তো এমন ভাবে মারবে বাবা, সে মারের আওয়াজ কেউ পারবে না, তাই না? তো আজকের আমার লীলাটা যারা যারা শুনবেন অনুভব করতে পারবেন ভগবানকে ভালোবাসলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না তাদের দুর্গতিটা কি হয়।
তো একটু মন দিয়ে শুনবে কেমন? আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি ডায়মন্ডে ফিরবো, না হলে কিন্তু যাব না। থাকবো তার মানে কি উত্তর দেবে না? হ্যাঁ, উত্তর দেবে কেমন? সে থাকি থাকি হয়তো সারা রাত গাইতে পারি, কিন্তু উত্তর আমার লাগবে কেমন? চলো আজকে চলে যাই। দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমা মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলে যাই, আবার বলে নিচেরটা। নিচে তো পাতাল, উপরটা স্বর্গ, তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে। বেশ, তাহলে মর্তধামে দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে নেমেছে। মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো তো দেখি। নারদ, কি ব্যাপার? তুমি যে চলে যাচ্ছ হঠাৎ করে, আমি তো তোমায় ডাকলাম, তোমার কাছে কটা প্রশ্ন আমি জানতে চাই। ঠিক আছে বলো মা, কি প্রশ্ন? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, নারদ, তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হয়? কথাটা শোনার পরে দেবর্ষি নারদ বলছে, ও মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানকে কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হবে। এত ভারী মালা করেছো কেন বাবা? দম বেরিয়ে যাচ্ছে, ঘাড় নিচু হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল, রাধে। যাই হোক, ভালো লাগবে না? যাই হোক, কষ্ট করে পড়ে থাক, একটু ফিরে তেল তেল দলে দিও। জয় রাধে। তো আজকে দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে মা, সেই মর্তধামের মাকে জিজ্ঞাসা করছে, নারদ, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনের গতিটা কি হয়? দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে বলল, ও মা, তোমার প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানের কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় কোনোদিন এইটা আসেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হয়। সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে, মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, মানে চারটে মুখ। তো মর্তধামের মা বলছে, নারদ, তুমি যেন ভুলে যেও না, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে, কেমন? বলে, ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি যাব আর আসবো। ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে গেছে, পিতা, অপিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে, বাবা একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খায়? আর তোমাদের এই মাজু ক্ষেত্রেতে কেউ খায় না? খাই তো, দেখবে হিসেব করলে তলে তলে অনেক বেরোবে গাঁজা ভাঙ খায়, কিন্তু তাদের নাম কি এখানে উঠলো? উঠলো না। আমি যেই বললাম গাঁজা কে খায়, একজনের নাম উঠে এলো, বাবা ভোলানাথ। আচ্ছা মা, কোনোদিন দেখেছো বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? দেখুনি তো, তাহলে দেখলে না কোন সাহসে বলছো বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয়, ত্রিলোকের বড় বৈষ্ণব, সে কোনোদিন গাঁজা ভাঙ খায়? কখনো বলো না বাবার নামে এটা বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবার একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। শিব ঠাকুরের কাছে গেছে, গিয়ে বাবা শিব ঠাকুরকে প্রশ্ন করলো, ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নামী।
আমার নামের নামই কে? ভগবান, যার নাম কীর্তন আজকের গাইছি শুনছে, বলে তার কাছে চলে যাও, উত্তরটা পেয়ে যাবে। তা বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে তিনজন, ব্রহ্মা, নারদ, বাবা ভোলানাথ। তিনজনে গিয়ে ডাকছে, প্রভু প্রভু, যারা যারা তোমার কীর্তন শোনে, যারা যারা তোমার কীর্তন ভালোবাসে, যারা যারা একাদশী করে, যারা একনিষ্ঠ ভাবে তুমি ছাড়া কিছু জানে না ঠাকুর, তাদের শেষ পরিণতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে ভগবান হেসে বলল, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানি না, তুমিও জানো না, তাহলে কে জানে? বলে, নারদ, তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে প্রভু? শোনো, যারা আমার নাম ভালোবাসে, যারা আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হা কৃষ্ণ তোমার হলাম বলে, এই জগতে যারা যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণই সব, তাদের কাছে যাও, উত্তর পেয়ে যাবে। নারদ বলছে, ঠাকুর, তুমি যে ভক্তের নমুনা দিলে ও কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না ঠাকুর, কার কাছে গেলে উত্তরটা পাবো? ভগবান হেসে বলছে, চলো নারদ, আমি এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। প্রভু, সেটা কোথায়? বলে, নারদ, আমরা এক ভক্তের বাড়িতে যাব। ভক্তের বাড়ি কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের এক পরম ভক্ত বাস করতেন, যার নাম হলো ভগবানের গুরুদেব সন্দীপনী মুনি। তো মায়েরা, এইবার একটু মন দিয়ে শুনবেন কেমন? ভক্ত জগতে অনেক আছে, ভক্তের অভাব নাই, পা ফেললেই ভক্তের মাথায় পা। তবে এই যে ভগবানের গুরুদেব সন্দীপন মুনি, একেবারে অন্য জগতের ভক্ত, অন্য ধরনের ভক্ত। কিরকম? যেমন মা আপনারা আমরা ভক্ত কেমন, সকাল হলো ঘুম চোখটা খুলে স্নান করে ভগবানের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্তরা আছে সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে দিল, ঠাকুর ঘরটা মুছে এসে সংসারে যাবতীয় কাজ হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল, দুপুরবেলা ঠাকুরকে দুটো গুনে গুনে নকুল দানা দিল। তিনটে যদি পড়ে যায় মা টপ করে তুলে নেবে, ওটা কালকে দিতে হবে। কি হয় না? প্রচুর হয়। বাহ। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়। ব্যাটারি মানে বোঝো তো? মানে সকালবেলা ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে তার অন্য কর্ম। অনেক অনেক ভক্ত আছে, কিন্তু সন্দীপনী মুনি একেবারে আলাদা। তার একটা সংকল্প ছিল,
কি সংকল্প জানো মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত স্নান করবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে স্নান করে প্রতিদিন ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও, অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? কোনটা আগে? আগে অতিথি। বাহ, জানি সবাই, মানি কজন? অপরাধ নিও না মা, অনেক অনেক ভক্ত আছে দেখেছি তো। বাড়িতে যদি দুপুরবেলা খাবার সময় হয়তো তোমার বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়াটা বাকি আছে, সেই সময় যদি কোনো ভিক্ষুক গিয়ে বলে, মা 3 দিন কিছু খাওয়া হয়নি, তো একটু খেতে দিবি? সত্যি করে বলবে মা হরিবাসরে, নিজে না খেয়ে তাকে খেতে দিতে পারবে? অনেক অনেক ভক্তরা আছে সবার আগে বলে দেয়, এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে দুপুরবেলা আসতে হলো, তুমি অন্য বাড়ি যাও, অন্য সময় এসো, আমি দেব। কিন্তু মা চরণ ধরে বলে যায়, বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে। আর একবার যদি ভগবান দুপুরবেলা অতিথি রূপে আসা দূর করে তাড়িয়ে দেওয়া হয়, কারণ মনে রেখো মা, ভগবান কোনোদিন এই কলিযুগে নিজ রূপে তোমায় দেখা দেবে না, সে সাধন ভজন আমাদের নেই। ভগবান যদিও আসে কৃপা করে অতিথি রূপে আসে, আর অতিথি তাকেই বলে যার কোনো তিথির জ্ঞান নেই। আত্মীয় পরিজন আসবে মা, সে তো ফোন করে বলে দেবে, তার জন্য অন্ন ব্যঞ্জন মানে রান্না হবে, কিন্তু অতিথি তাকে বলে যে হওয়া রান্নায় আসে, যার কোনো সময়ের জ্ঞান নেই, যার কোনো তিথির জ্ঞান নেই, যে কোনো বার জানে না, হঠাৎ করে এসে তোমার দুয়ারে দুপুরবেলা দাঁড়ায়, তাকেই বলা হয় অতিথি। তার তিথির জ্ঞান নেই, আর সেই অতিথি যদি দুয়ারে আসে, মনে রেখো মা, ভগবান বলছে আগে অতিথি সেবা দিতে হবে, তারপরেই তো আমি সন্তুষ্ট হই। আর একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনমের ভজন সাধন সব বিফল হয়ে যায়। ওই জন্য মনে রাখবে মা, দুবারে যদি কোনোদিন ভিক্ষুক আসে, আর ভগবান এমন বেশি আসবে না যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য মনে রাখতে হবে মা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মনে রেখো, কোনোদিন যেন মানুষকে ঘৃণা করো না। তোমার হৃদয়ে যদি মানুষের প্রতি প্রেম ভালোবাসা না থাকে, শ্রদ্ধা ভক্তি না থাকে, তুমি কোনোদিনই ঈশ্বর কৃপা পাবে না। সবার প্রতি তোমার স্নেহ ভালোবাসা রাখতে হবে, তারপরেই তোমার ঈশ্বর সন্তুষ্ট হয়। তো আজকে সকালবেলা সন্দীপনী মণি গঙ্গা স্নান করে 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে। এবার বৈষ্ণব সেবা দিয়ে গ্রামে গ্রামে মা ধুকুরি করে মা যা পেয়েছে, পারসটা মানে ডালাটা সাজিয়ে ভগবানের চরণে গেছে। প্রভু, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, তোমায় ডাকতে ডাকতে আমায় দত্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, কেশ পেকে গেল, এখনো কি তুমি আমার ডাক শুনতে পাও না? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা না, ওগো তুমি নাকি করুণা
এত ডাকি এত কাঁদি আমার ডাক কি তোমার চরণে পৌঁছায় না? তুমি কোথাও গেলে বলো না প্রভু। পাবনে দেখা ওগো দয়া আমি কোথাও গেলি উত্তর দাও, কেন তুমি শুনতে পাও না? পাবনে দেখা দেখা ওগো দয়া প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা আমি কোথাও গেলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো দয়া আমি কোথাও গেলি পাবো রে দেখা ওগো দয়া দেখা না দেখা দাও দেখা দেখা দাও দেখা দাও দেখা দাও। বসে বসে কাঁদছে। হঠাৎ ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে গেছে অতিথি রূপে দরজায়। ডাক দিয়ে উঠলো, মণিমা বাড়িতে আছো? বাবা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে হৃদয় জুড়ানো ডাক। সন্দীপনি মনি দরজায় এসে দেখছে বাবা চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। চিনতে পারলো না, ধরতে পারলো না যে তার দুয়ারে কে এসেছে। চারজন বৈষ্ণবের চরণ ধৌত করে দিয়ে বলে উঠলো, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? মণিবা একটা কথা বলবো। কি কথা? মণিবা আমরা 3-4 জনে এসেছি তোমার দুয়ারে, একটু প্রসাদ পেতে চাই। দুপুরবেলা একটু সেবা দিতে পারবে? সন্দীপনি মনি জানে মা চাল ডাল ভিক্ষা করে এনে রেখে দিয়েছে, ওটা রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে। কিন্তু অত সোজা নয়। যার বাড়িতে ভগবান যায় তার ঘর তো খালি করে দিয়ে তবে যায়। একটা কথা মা কান খুলে শুনে নাও, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে। কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্ত হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ না। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না মা। এই জায়গায় আমরা বলছি ভুল আর শুনছো ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে, ভক্তের সর্বনাশ নয়। ভক্ত তো জীবন, ভক্ত তো প্রাণ, ভক্তের সর্বনাশ করতে পারে? ভক্তের সব নাশ করে কি না? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব। কৃষ্ণ ভক্ত যদি হয়েছে শেষের দিনে তোমাকে একা করে দেবে, পথের ভিখারি করে দেবে। সব থেকে ভালোবাসার মানুষটাকে চিরজনমের মতো কেড়ে নেবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ো, তারপরেই আমি তাকে কৃপা করি। তো মনে রাখতে হবে, কৃষ্ণ ভক্ত ভয় পেলে হবে না মা। সে দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, তার সংসারের থেকে অভাব জীবনে যাবে না।
কৃষ্ণ ভক্ত যারা হয়েছ তাদের কোনোদিন পাথর সেটিং করা ঘর হবে না। আপনারা কি মনে করেন কীর্তনিয়ারা খুব বড় ভক্ত? বাড়িতে গিয়ে বিল্ডিং গুলো দেখে আসবেন, এরা কোনোদিন ভক্ত নয়। তাহলে ভক্ত তো তাদের বলে, যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছ, মাথা যদি একটু ছাদ থাকে সেই ছাদটাও কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, যেমন কান্দির জমিদার লালা বাবুকে করেছিল। ভরি ভরি প্রমাণ আছে মা। যেমন রঘুনাথ দাসকে করেছিল, যেমন নরোত্তম দাস ঠাকুরকে করেছিল, যেমন সুদামা যে ভগবানের প্রিয় বন্ধু সুদামাকে করেছিল, ভগবানকে যে বেশি ভালোবাসত মহাভারতে বিদুরকে করেছিল। দেখো ভরি ভরি প্রমাণ দিয়ে গেছে। যারা যারা কৃষ্ণ ভক্ত তারা রাজ সুখ ত্যাগ করে, রাজ ঐশ্বর্য ত্যাগ করে তারা পথের ভিখারি হয়েছে, পথের ভিখারি কাঙাল হয়েছে। আর ভক্ত যতদিন না কাঙাল হতে পেরেছে, আমার ভগবান একেবারে তাকে আমার করে নেয় না। তো আজকের যার বাড়িতে এসেছে মা, তার ঘরে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার বাড়িতে এসে দাঁড়িয়েছে। আর যদি বা এলো, তার ঘরে যা যা খাবার ছিল সব খালি করে দিয়েছে, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু বাড়িতে পড়ে নেই। সন্দীপনি মনে গিয়ে হাড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল সবজি নেই। এ কি, আমি তো সকালবেলা চাল ডাল রেখে গেলাম, গেল কোথায়? মনিবর কি জানে যে চারজন এসেছে তার আরাধ্য দেবতা, বাড়ি ঢুকেই সব খেয়ে নিয়েছে। আর যেই না চাল ডালের হাড়িটা খুলে দেখতে পাচ্ছে না, এই মনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই খোকা, বটু রে, হে বাবা, আমার এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে বাবা, আমি তো দেখিনি। সে কি, তাহলে আমি হাড়িতে যে রাখলাম চাল ডাল গেল কোথায়? বাবা তুমি কাঁদছো কেন? খোকা রে, আমার দুয়ারে 4 জন বৈষ্ণব বসে আছে। বৈষ্ণব? বাবা তুমি বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদছো? বলে না বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদিনি, আমার যে 4 জন বৈষ্ণব বসে আছে তারা যে বড় ক্ষুধার্ত, তাদের যে খেতে দেব আমার দুয়ারে কিচ্ছুটি নেই। ও তুমি এই জন্য ভেঙে পড়ছো? দাও তোমার ওই ঝোলাটা আমাকে দাও তো, একটু কাছাকাছি থেকে আমি ভিক্ষা করে এনে দিই। তুই পারবি বাবা? কেন পারবো না, আজকে আমি ছোট বলে পারবো না, কিন্তু যেদিন তুমি থাকবে না সেদিন তোমার ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে বাবা। ছেলেটার বয়স মা মাত্র 5 বছর, মানে কতটুকু ছেলে ভাবতে পারছো? শিক্ষাটা কে দিয়েছে? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। মনে রাখতে হবে মা, প্রথম শিক্ষা আমরা পাই আমাদের মায়ের কাছে। দেখবেন অকার আকার ক খ যদি প্রথমে কেউ শেখায় সেটা মা। মায়ের শিক্ষায় ছেলে শিক্ষিত হয়। তো মনে রেখো মা, ছেলে পুলেদের লেখাপড়া শেখানো দরকার, ওটা প্রয়োজন, কিন্তু তার ভিতরে সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনাগুলো দিও। কেমন? যেমন সকালবেলা ঘুম থেকে তুলে ছেলেদেরকে বলবে যে বিছানা থেকে নামার আগে একবার ধরিত্রী মাকে প্রণাম কর। শুধু ছেলে পুলে বলে নয় মা, সবার আমাদের কর্তব্য। ভালো করে বিবেক দিয়ে প্রশ্ন করেন, পেয়ে যাবে। সকালবেলা ঘুম চোখটা খুলে সবার আগে মাটিটাকে প্রণাম করতে হয়। কেন জানো? দেখেন একটু বিচার করে বিবেক দিয়ে। সকাল হলে মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছি না? সেই মায়ের বুকের উপরে মলমূত্র ত্যাগ করছি, আর এই মাটিতে বীজ বপন করে অঙ্কুরিত ফসল ফলিয়ে আমরা নিজেরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, বাস, কত যানবাহন যাচ্ছে, আমাদের নিত্য প্রয়োজন এই মাটির উপরে। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় মা, সকালবেলা হলে বিছানা থেকে যখন পাটা মাটিতে দেব তার আগে একবার মাকে প্রণাম করা?
কোনো মন্ত্রের দরকার নেই মা, সবাই তো মন্ত্র মুখস্থ করতে পারবো না, তো একবার অন্তত করজোর করে মাকে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা তুলে দেব, কৃপা করে তুমি নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। ছোট্টবেলা থেকে বাচ্চাদের শিখিও, স্নান করে তুলসী গাছে জল দে, এই শিক্ষাগুলো শেখাবেন। এত এত কেজি স্কুলের বই সব পড়াচ্ছ, তার ভিতরে এক লাইন করে গীতা পাঠ করাচ্ছ। মনুষ্য জীবনে এগুলো চেতনা, মনে রাখতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে দেহটা কৃষ্ণ ভজনের জন্য, শুধু সংসার করবার জন্য নয়। তাহলে সেই কথাটা মা কাউকে ভুলে গেলে হবে না। তাহলে সন্তান ছোটবেলা থেকে মানুষ করতে হবে। তো আজকের লীলায় দেখুন ছেলেটা কেমন মানুষ করেছে বাবা মা। যেই না বাবাকে প্রণাম করে বলছে, বাবা তুমি চিন্তা করো না, নাও তুমি চিন্তা করছো কেন, অতিথি সেবা দেবে কি করে, এই জন্য দাও তোমার ওই ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। হ্যাঁ রে বাবা তুই পারবি, কেন পারবো না, আজকে আমি ছোট কিন্তু বড় হলে এই কাজগুলো তোমায় করতে হবে, এখন থেকে একটু শিখে রাখি। বাবা বলছে, শোন বাবা, তবে তুই কিন্তু দূরে যাবি না, কেমন কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি, ঠিক আছে? বলে ঠিক আছে বাবা, তাই হবে। বাবাকে প্রণাম করেছে, পাশে ভগবানের একটা মন্দির আছে, তাকে প্রণাম করেছে। প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়, দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। যেই না বলে বেরিয়েছে, ভগবান মনে মনে ভাবছে, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে, যাই এবার ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কিরকম পরীক্ষা শুরু করেছে দেখো ভক্তের উপরে। নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে যায়, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? বলবে না সবাই 5 মিনিট আগে নিয়ে গেলি আবার এসেছিস? ভগবান কিরকম পরীক্ষা নিচ্ছে দেখো। আজকে যেই না ওই ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে গেছে, এইবার আসল বটু এসে দাঁড়াচ্ছে মাদের কাছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভব পারাবারের শেষ, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভব পারাবারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে
সবাই মিলে দেখা মাত্র বলে বলেন, এই সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। এইবার সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ আমি যদি একবার জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, এত দুঃখ পেতে হয়, এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, কৃষ্ণ কোনদিন আমি তোকে ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবনে আমি যমুনার জলে ত্যাগ করে দেব। অতটুকু বাচ্চার কত চেতনা দেখে, অতিথি সেবা যদি দিতে না পারে নিজে আর বাঁচবে না। সিদ্ধান্ত নিল আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এইবার ভগবান ওদেরই বাড়িতে বসে মনে মনে ভাবলো, আহারে ছেলেটা যদি জলে ডুবে মারা যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? কি হয়েছে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, এই তোকে যখন কেউ মথুরায় ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। যেই না বলেছে বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবি, ছোট্ট ছেলেটার মনে আনন্দ, কৃষ্ণ ভালোই হয়েছে, তাহলে আমি বৃন্দাবনে গেলেই যখন চাল ডাল পাবো, যাক তাহলে আমি যাই। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে মা, আর গিয়ে দেখছে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। তাহলে কি করে যাবে? মামা যেতে পারবে? নৌকা নেই, মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না, তাহলে এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো। কি মা পারবে? পারবে না। কিন্তু পারে তারা, কারা জানো? যাদের বিশ্বাস আছে, যেটা আপনাদের এখানে কারণ নেই। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, এখানে কারো সে বিশ্বাস নেই। বিশ্বাস যদি থাকতো, দেখবে মা, ছেলে পুলের সংসারে কারোর যদি অসুখ বিসুখ হয়, প্রথমে প্রাথমিক ডাক্তার, গ্রামে ডাক্তার দেখালো, যদি ভালো না হলো তো কলকাতা পিজি চলে গেল, সেখানে যদি রোগ ভালো না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি রোগ ভালো না হলো এবার রোগী ফিরে এলো, এ বলবে ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওখানে যা, ওখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে যা, ওখানে শীতলা মার ভর হয়, ওখানে ওষুধ দেয় যা। মানে যে যেটা বলবে, আমরা কলির মানুষ সেটাই বিশ্বাস করব, কারণ ব্যক্তিগত সিদ্ধান্ত নেই। যে ঠাকুর যেতে তো হবে, রাখলে তো তুই রাখবি, আর মারলে তো তুই মারবি। কে গো, জগতে কোন ডাক্তার রোগী বাঁচায়? দূর, ডাক্তার রোগী বাঁচায় ডাক্তার, বাহ্যিক জগতের কোন ডাক্তার নয়। তারে যদি ডাকার মতো ডাকা যায় তবেই তুমি ভালো হবে, তার আগে নয়। তো আজকে ছোট্ট ছেলেটা বলল, কৃষ্ণ আমার বাবা বলেছে ছোটবেলা থেকে যে বিপদে পড়ে যদি কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করে তার নাকি বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কি মায়েরা, যেমন আপনারাও আমরাও পেতে পারি। দেখেন, যারা গীতার ছবিটা দেখেছেন, দেখেছেন গীতার ছবি, প্রথম পাতার দিকে তাকিয়ে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় কিন্তু কোনো ছাতা নেই, ভগবান নিচতে দাঁড়িয়ে আছে ঘোড়ার লাগাম ধরে, আর পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে যেমন তেমন ছেলে নয়, সে কিন্তু কৃষ্ণের থেকে উপরে বসে আছে, তার মাথায় বড় ছাতা। মানে ভক্ত যেন রোদেতে বৃষ্টিতে না ভেজে, রোদেতে না পুড়ে যায়। ভক্তের মাথায় ছাতা, কিন্তু ভগবানের মাথায় ছাতা নেই। দেখবেন ছবিটার দিকে ভালো করে হৃদয়ঙ্গ করে ছবিটা দেখবেন। কিন্তু যে ছেলেটা পিছনে বসে আছে সে ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়, সে ছেলেটা কেমন ছেলে ছিল জানো? চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব,
উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডর পুত্র যে পিছনে বসেছিল রথের উপরে, কি নাম তার? তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টা পেতে দিয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। কারণ যত আঘাত যেন আমার কৃষ্ণের অঙ্গে লাগে, কিন্তু আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। তাহলে ঠিক তদ্রূপ শুধু অর্জুনের রথের সারথি নয়, এই যে যত ঘরে বসে আছে, এই যত রথে বসে আছে, আমার কোন রথ? সেই অর্জুনের রথ নয়, এই দেহগুলোতে একটা করে রথ। এই রথের সারথি কে জানো? আমার কৃষ্ণ দয়া। বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ, যেটাকে ইংরেজি ভাষায় বলছে হাত, ওটাই তো কৃষ্ণ। যেদিনে ধবে ধব বাবা যে বন্ধ হবে, কেবল বন্ধু কেবল আমাদের সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। তাহলে মনে রাখতে হবে বাবা, কৃষ্ণ আছে বলে আমাদের দেহরথের এত দাম, আর কৃষ্ণ চলে গেলে আমাদের দেহরথের কোনো দাম নাই। তখন ওই চারজনা কাঁধে নিয়ে বলবে, বলো হরি বলো হরি। তাহলে মায়েরা মনে রাখতে হবে, এই জগতে নিতে গেলে ওই একজন নেবে, আর রাখতে গেলে ওই রাখবে। তাহলে এই বিশ্বাসটা যে ধরতে পারবে, তার প্রাপ্তি হয়ে যাবে। তাহলে মা, মৃত্যুকে ভয় পেলে হবে না, সবাই মনে রেখো দরজায় রেডি হয়ে আছে। কখন যে কার ঘরে হঠাৎ করে ঢুকে পড়বে তুমি বুঝতে পারবে না, তাই না? তাহলে মৃত্যুকে ভয় পাবো কেন? এসেছি যখন যাব, তাহলে মৃত্যুকে ভয় পাবো না, হাসতে হাসতে ওটাকে মেনে নিতে হবে। তো মাইরা, আজকে যেই না ছোট্ট ছেলে বলছে, কৃষ্ণ নৌকা নেই, মাঝি নেই, সাঁতার জানি না, কিন্তু বাবা বলেছে তোকে ডাকলে নাকি তুই পার করে দিস। চল দেখি তুই আমায় পার করিস কিনা। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে যাচ্ছে জলে, গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা ডুবে যাবে। কতটা বিশ্বাস দেখেন ভগবানের প্রতি। এইবার যেই না চোখটা বন্ধ করে আর একটু গেলে চলে যাবে, গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, উলুধ্বনি ভাই, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার
তাই গৌর প্রেমানন্দে হরি বল দিনের বন্ধু করুণা সিন্ধু বাংলাদেশ মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাংলাদেশ মোরায় তুমি তো সেই ব্রজের রাখা নদিয়ার নেমা কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন ও দয়া নিতাই গৌর হরি বল। ও দয়া ও দয়া ওই না সকাল সাজে তোমার নামে ওই সকল সাথে তোমার নামে আজ সুখে সাদিদা দিনের বন্ধু করুণা সিন্ধু পাশ মোরায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাশ মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু পাশ মোরায় দিনের বন্ধু করুণা সিন্ধু পাশ মোরায় ছোট্ট ছেলেটা মা যেই না চোখটা খুলেছে খুলে দেখে না নদীর এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই একেবারে এ ঘাট থেকে ও ঘাটে তোর নামে পার করে দিলি। কৃষ্ণ ভালো করেছিস। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে একেবারে পুটলিটা মাথায় করে তুলে নিয়েছে। কৃষ্ণ এইবার তো বাড়িতে গেলে বৈষ্ণব সেবা হয়ে যাবে, মনে বড় আনন্দ, আনন্দে নাচতে 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 আবার তো যমুনা নদী পার হতে হবে। ভগবান মনে মনে করছে এত তাড়াতাড়ি খাবো না, এত তাড়াতাড়ি খেলে হবে না, এখনো বাকি আছে। প্রথম পরীক্ষাটা তো লোকের কাছে মার খাইয়েছে, এইবার দ্বিতীয়বার ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো। কি গো কুর্ম মানে কি জানো না? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। আবার অনেকে বলে গুয়ারকে। মনে রেখো কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল, ওই জন্য কচ্ছপ খেতে নেই, জানো তো? খাও না তো? খাও, অনেকে খায় না। বেশ বেশ। আবার ভগবান একবার মাছ হয়েছিল, জানো তো? মাছও খাও না তো? খাও খাও খাও, বারণ করিনি আমি। যাবে কৃপা হবে তবে তুমি ছেড়ে দেবে, তার কৃপা না হলে অত সোজা নয়। ছাড়ি বললে কি ছাড়া যাবে? হ্যাঁ, তাহলে খাও, আমি বারণ করছি না, খাও, কিন্তু ভজনটা করতে যেন ভুলে যেও না। খাও দাও কিন্তু ভজনটা করো। হ্যাঁ, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করো, ত্রিসন্ধ্যা অন্তত ভগবানের চরণে 5 মিনিট করে অন্তত বসো, সব চালিয়ে যাও। তো আজকে যেই না বাবা এই ভগবান কচ্ছপ হয়েছে, কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর যারা যারা কচ্ছপ দেখেছো, কচ্ছপের পিঠটা দেখেছো পিছল মতো নয়, মানে যদি কচ্ছপের পিঠের উপরে পা দেওয়া যায়, পা থাকবে? পা পিছলে যাবে। তো তো ভগবান কি করেছে? আমার ভগবান আজ ভক্তির লাগি কেমন জলের তলায় বসে আছে।
যে ভক্তের লাগি সব করিতে পারি। আমারে ভগবান সে যে ভক্তবান ভালো এইবার ভগবান ভক্ত পদধূলাটা নেবে বলে কচ্ছপ হয়ে বসে আছে, আর বটু তো জানে না, নাচতে 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 পাটা একেবারে কচ্ছপের পিঠের উপরে দিল, আর যেই না পা দেওয়া সঙ্গে সঙ্গে পা পিছলে একেবারে যমুনার জলে, আর যেই যমুনার জলে পড়লো সঙ্গে থেকে মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে ডুবে গেল। আর যেই না পড়েছে মা সঙ্গে সঙ্গে ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটাকে ভগবান হরণ করেছে। ছোট্ট ছেলেটা কেঁদে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, ঠিক আছে তুই যখন আমার এই চাল ডালগুলোকে খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ভগবান বললেন আমার জীবনটাকে তোর খেতে হবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান আমার ওদের বাড়িতে বসে মনে মনে চিন্তা করলো, দেখেছো আজকে প্রথম পরীক্ষাটা করেছি, লোকের কাছে মার খাইয়েছিলাম, কি মা মনে পড়ছে? সেই ভিক্ষা করতে গেল না, ভগবান ওর রূপটা ধরে আগে তো ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, এইবার দ্বিতীয়বার ভগবান কি করেছে, কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর যা কিছু চাল ডাল সব ভগবান হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলে বলে উঠলেন, শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পেরেছি, এই জীবন রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে বসে বলে, হায় হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, চাই ছেলেটাকে তো বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি করে হয়েছে। ভগবান ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিব ছেলেটা যে সেই ভিক্ষায় গেল এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হবার কথা না, তাহলে এত দেরি হচ্ছে কেন, দাঁড়াও একটু দেখি তো ছেলেটা কোথায় গেল। বাবা খুঁজতে খুঁজতে গেছে সেই যমুনার ঘাটে। খোকা, এই খোকা, আগে শিগগিরই ওঠ, কখন থেকে বলছি, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন, আগে শিগগিরই ওঠ বলছি। যেই না ডাকলো বাবা, ছেলেটার মরা হলো না, কারণ এই জগতে মৃত্যুটা তো সোজা নয়, খুব কঠিন, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। কি মা ভুল বললাম? মরি বললে মরা যাবে? আমার বিষ খেলে মরা যায়? বাবা এরা কত কি নাম জানে, জ্বালানি খেতে হবে, ঘাস মারা খেতে হবে। আচ্ছা বাবা, এখনো বাবা ওসব খেলেও মরে না, কারণ যদি তোমার দিন থাকে, সে যত ঘাস মারা খাও না কেন আর যত যাই কিছু বিষ খাও না কেন, তোমার দিন ফুরা না ফুরালে তুমি যেতে পারবে না। আর একবার যদি খেয়ে কেউ হাসপাতালে যায়, আর দ্বিতীয়বারে আর খাবে না। আমার দেখেছি তো অনেকে, হরি বল, সে ঘাস মারা খেয়েও এখনো বেঁচে আছে, কতদিন হয়ে গেল দিব্যি সংসার করছে। হরি বল, রাধে মাইরা। তাহলে মরি বললে মরা হবে না, ওই জন্য শাস্ত্র একটা বিধান দিয়েছে, দেখো, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথা বলছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না বাবা, সব শাস্ত্রে আছে, কেউ একটা আজে বাজে কথা বলতে পারবে না। যদি কারো জানা থাকে তো বলতে পারবে, বলো তো খেয়ে মরেছিল কে? পারবে না, বলে দি, টাইম তো চলে যাবে। বকাসুর এমন করে কৃষ্ণ কষ্টে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো, তাহলে খেয়েই মরণ হলো। পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে, খাইয়ে মরেছিল কে?
জানি তো এটা পারবে। খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, জানো না? রাবণ। রাবণ সীতামাকে নিল, ওই জন্য তো 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়েই মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। যারা কীর্তন বোঝো বা শাস্ত্র বোঝো তারা বলতে পারবে, সব একটু তবে ভাবতে হবে। দিয়ে মরেছিল কর্ণ। কবচ কুণ্ডল দিল, ওই জন্য তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। খিচুড়ি স্কুলে যায়নি, পরে পড়াশোনায় করেন। বলো অভিমন্যু? না, শুনে মরেছিল অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ওই পুত্রের মৃত্যু সংবাদ শুনে অষ্টগুরু দ্রোণাচার্যের হাত থেকে অস্ত্র পড়ে গেল, তারপরে বধ হলো। তাহলে দ্রোণাচার্য বধ হলো শ্রবণ করে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। তা সতী যখন বাপের বাড়ি যাচ্ছে, বাবা ভোলানাথ বলছে, সতী তুমি জানো তোমার বাবা আমি গাঁজা ভাং খাই, জেনে গেছে, আমার বাইরেটা দেখেছে, ভিতরটা তো দেখেনি, ওই জন্য তোমার বাপের বাড়ি থেকে আমাকে নিমন্ত্রণ করেনি। আর আমাকে করেনি মানে তোমাকেও করেনি, তুমি অপমানিত হবে, তুমি বাপের বাড়িতে বিনা নিমন্ত্রণে যাবে না, কারণ তোমার সব বোনেদের বলেছে, তোমাকে বলেনি। সতী বলল, স্বামী আমি তবু বাপের বাড়ি একবার যাব, আমার বাবাকে জিজ্ঞেস করব কেন তোমাকে বলেন। বিনা নিমন্ত্রণে গেল সতী, আর সেখানে গিয়ে বাবা অনেক অপমান করলো। বাবা দক্ষ যখন অপমান করলো, সঙ্গে সঙ্গে সতী থাকতে পারলো না, বলল, পিতা তোমার এই যে যজ্ঞ অগ্নিটা জ্বলছে, তুমি যখন প্রতিনিন্দা করছো, আমি এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। কথা বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। একটু শাস্ত্রের দিকে দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি? দেহটা মানুষ বলেছি, মুখটা পশু, ওই জন্য গণেশের কথা মনে পড়লো। হ্যাঁ, নরসিংহ। বেশ, তাহলে নৃসিংহদেব ওই রূপটা ধরে যখনই ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, সঙ্গে সঙ্গে ভগবান একেবারে শূন্যে তুলে নিয়েছে। হিরণ্যকশিপুর খিলখিল করে হাসছে, বলে মূর্খ ভগবান। বলে কেন আমি মূর্খ? বলে পারবে না আমায় মারতে। বলে কেন? ব্রহ্মা আশীর্বাদ দিয়েছে আমি অমর। ভগবান হেসে উঠেছে, বলে আরে পাগল, ব্রহ্মা নিজে অমর নয়, তোরে অমর দিয়েছে। যে অমরত্ব দিয়েছে সে তো নিজে অমর নয়, তাহলে কি করে অমরত্ব দিল? বলে অমরত্বের মতো। বলে মতো মানে? বলে শোনো, ভগবান আমাকে কোনোদিন নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান হেসে বলল, মূর্খ, তোর জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি শুধু তোকে মারবো বলে। হিরণ্যকশিপুর বলছে, মূর্খ, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলছে, আমি মূর্খ নয়, তোর জন্য জায়গা রেডি করে রেখেছি। আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, মারবো আমি আমার উরু দেশে।
মানে আমার জানু দেশে তোকে মারবো। হিরণ্যকশিপুর হেসে বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলছে তোর জন্য জায়গা করা আছে, ঘরেও মারবো না, বাইরে মারবো না। তাহলে কোথায় মারবি? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ভগবানের সঙ্গে চালাকি হয় মা? ও তো সব এক জায়গা করে ফাঁকা দিয়ে রেখে দিয়েছে। বলছে শোনো তবু তুমি মারতে পারবে না। বলে কেন? আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না। ভগবান বলছে আমি দিনেও মারবো না, রাতে মারবো না, মারবো গোধূলি বেলায়। হিরণ্যকশিপুর তবু হাসছে, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, বারে মরবো না। ভগবান এইবার একটু চিন্তায় পড়ে গেল, মাসে মরবো না, বারে মরবো না। বলো তো মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? জ্যৈষ্ঠ মাস। বলো বলো বলো। মল মাস। মানে আমার কীর্তন শোনে, এই যে এরা ইউটিউব করছে না, সব তো ছেড়ে দেবে। তো মায়েরা, এই যে মল মাস, এই মল মাসটাকে সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলছেন ওই মল মাসটাকে মাস ধরে না, মল মাসের কোনো বারকে বার ধরে না। হিরণ্যকশিপুর বধ হলো মল মাসে। আর যখনই ওই রূপটা দেখলো, দেখেই মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো ঋতুপর্ণা। আমি বলেছি মা, গ্রন্থের বাইরে একটা আজে বাজে কথা হবে না, শাস্ত্রের ভিতরে বলো। সে ঋতুপর্ণা তো এখন মরেনি, বকুল পিয়াতে মরে গেল। সিনেমা দেখে দেখে এই অবস্থা। কারণ সে যদি শোনে না কোনোদিন কীর্তন, ব্যবস্থার হবে। হরি বল। তাহলে মা এখানে কোনো ঋতুপর্ণা নয়, ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রামায়ণে রাজা দশরথ। বলো তো মা, কাকে ভালোবেসেছিল? রামকে। রামকে কেন ভালোবাসতে যাবে? মরতে যাবে। হ্যাঁ, কইকেয়ী মাকে। কইকেয়ী মাকে ভালোবেসে মৃত্যুটা হলো। আর এমন ভালোবাসতে গিয়েছিল, এই দশরথের কটা বউ ছিল জানো? 750। আমরা করলে দোষ। তাদের ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। ভগবানের যেমন 16,108 জন। তা বলে কি তোমাদের কি আদেশ দিয়েছে যে তোমরা অতগুলো করে বিয়ে করো? একটা করে সামলাতে পারে না, আবার নাকি অতগুলো করে, তাই না? তো মায়েরা মনে রেখো, দশরথের 750 বউয়ের ভিতরে 3টে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা মা। আর সব থেকে বেশি ভালোবাসতো অত বউয়ের মধ্যে কইকেয়ী মাকে। আর এমন ভালোবাসতে গেল মা, কায়দা করে 2টো বর চেয়ে নিল। প্রথম বরে ভরত রাজা হবে, আরে দ্বিতীয়বারে রামে যাবে 14 বৎসর বনবাস। আরে যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে বিছানা সজ্জা হলো। আর মরার আগে দশরথ একটা কথা বলে গেছে, বলবো? আমা তোমাদের আমাদের বলেননি, আমার দাদা ভাই বাবাদের ভাইদের, মানে যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। বলি যেন আমার উপরে রেগে যাও না, আমি বলছি না, দশরথ বলছে। মরার আগে বলল, ওরে কলির জীব, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় কারো চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলে গেছে, ওগো তাদের দশা আমার মতো হবে। তাই গৌর কোটে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে, আমার লীলাতে কোথায় ছিলাম? এটাই তো তত্ত্ব। আমি বলতে বলতে চলে গেছি, কোথায় ছিলাম? বাহ, বেশ বেশ বেশ। তাহলে শুনছে, ছিলাম সেই যমুনার ঘাটে। ছেলেটা মরতে গেল, ছেলেটার মরা হলো না। এইবার বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা শিগগিরই ওঠ। বাবা, আমি পেয়েছিলাম চাল ডাল, ওই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? তার মানে কিছু উদ্ধার করতে পারিসনি? করেছিলাম, কিন্তু সব কেড়ে নিল। হ্যাঁ রে খোকা, কি করে সেবা দেব বল? ও বৈষ্ণব সেবা কি করে হবে? বাবা,
ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। আরে আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো? বলে বাবা দরকার নেই টাকা পয়সা, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মানে মহাপাপ? এই জগতে সব চুরিতে পাপ হয় না। এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি কেউ ভগবানের জন্য চুরি করে সে চুরিতে কোনোদিন পাপ দোষ হয় না। আরে অতিথি মানে নারায়ণের সম। এই জগতে নারায়ণের জন্য যদি কেউ কোনোদিনে চুরি করে সে চুরিতে এ জীবনে পাপ লেখা হয় না। বাবা চল আমরা দুই বাপ বেটা দুজনে মুদি দোকান চুরি করে আসি। বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে যাচ্ছে মা, তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করবে। পিছনে গোল করে গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে বটু। চাল ডাল দোকানে অনেক কিছু তো আছে, বস্তা বস্তা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বেরিয়ে এসে বলছে বাবা, ও বাবা যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। বাবা যেই না ছেলেকে দেখেছে অনেক কিছু এনেছে, বাবা বলছে হ্যাঁ রে বাবা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। এইটা একটু শুনে রেখো মা, যাকে নিমন্ত্রণ করে সেবা দাও, পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে। পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে যেমন অনেকে পান খায়, পান তো সবাই এখন আর দেয় না, জোয়ান পান মশলা এলাচ মৌরি লবঙ্গ এগুলো দিতে হয়। আর এগুলো না দিলে মহাজনেরা বলছেন পরিপূর্ণ সেবার ফল তোমার খাতার হিসেবে হবে না। আজকের বাবা বলছে হ্যাঁ রে খোকা, সেই যখন বাপ বেটা চোর হলাম, বৈষ্ণব সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। ঘরে তো কিচ্ছু মুখশুদ্ধি নেই জানা বাবা। একবার গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে? আর কেন আবার ছেলেটা দ্বিতীয়বারে দোকানে যাবে? আর এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। যেই না আবার প্রবেশ করেছে দোকানের ভিতরে, ভগবান মুচকি মুচকি হাসছে। বাহ, মনে রেখো মা, ভগবান সবার, কারোর একার নয়। ও চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও স্বভাব, ও কারোর একার নয়। তো আজকের ভগবান মনে মনে ভাবছে প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাওয়ালাম, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডাল কেড়ে নিলাম, আমার মনে পড়ছে এইবার 3 নম্বরের পরীক্ষা। আর এই পরীক্ষাটা যেন কারোর জীবনে কোনোদিন না আসে, যেন কাউকে দিতে না হয়। এত বড় জীবনে পরীক্ষা। যেই না ছেলেটা প্রবেশ করেছে, দেখে না বাবা আজকের পড়ে আছে, যেই না ওই চাল ডালটা নিয়ে বাবার হাতে দিয়ে এসেছে, বাবার হাতে দেবার পর হরিতুকিটা নিতে যাবে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু দেখবো তুই কত বড় ভক্ত আমার। যেই না ওই সবেমাত্র হরিতুকিতে হাত দেওয়া, ভগবান ভোরবেলা দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। আর মা আপনারা আমরা সবাই জানি ভোরের স্বপ্ন সত্যি হয়। যেই না ওই দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কাল নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমারে মুদি দোকানে কেমন চুরি হয়ে যা। ওগো দোকানদার একেবারে চেয়ে দেখো
যেই না বললো দোকানদার তোমার দোকান চুরি হয়ে যাচ্ছে, আর ভোরের স্বপ্ন সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝড়াম করে একটা দোকানে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। আর যেই না বললেন কান্না প্রাণের ভয় হয়, সঙ্গে সঙ্গে ওই হরিতকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। বাবা বলছে, না আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। হ্যাঁ রে খোকা, তুই এত ঘামছিস কেন রে বাবা? মানে দেওয়ালটা ধরে আছে না, পিছনে তো দোকানদার পা ধরে টানছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ রে বাবা, সত্যি করে বল না, তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, বল না বাবা কি হয়েছে? ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনোদিন যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে ভিতরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে এরা দোকানের ভিতরে নেবে। খোকা, কি বললি? কি বললি তুই? তুই ধরা পড়ে গেছিস। আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই যাস না। তুই আমার কথা না শুনে চুরি করতে গেলি। সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। আমি এই অপবাদ সইতে পারবো না। আমাকে সবাই বলবে তুই আমার ছেলে চোর। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার দুঃখ কষ্ট থাকতো না। না বাবা না, ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? সবাই তো বলবে আমি চোরের বাবা। না না, কেউ যাতে বলতে না পারে তার একটা ব্যবস্থা করব। কি করবি বল বাবা? কিন্তু আমি চোরের বাবা হব না। বল বাবা কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে তুমি গর্ত করেছিলে, চুরি করতে যাব দোকানের ভিতরে শীত কেটেছে, ওই অস্ত্রটা তুলে নাও। তুলে নিয়ে কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা নিয়ে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মতো পুত্রের মাথাটা কেটে নিয়ে চলে যাব? হাই রে, ছোট তো, বড় হ, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আজকের বুঝতে পারবি না। আর এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে বাবা পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ সব পড়েছো। মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়োনি? মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়োনি? একবার মনে করে দেখো, সেই মহাভারতে আস্তে 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 মা পদ্মাবতীর ঘরে ভগবান গিয়েছিল অতিথি রূপে। গিয়ে বলেছিল, পদ্মা, মায়েরা যারা যারা একাদশী করেন পারণটা সময় করতে হয়। পঞ্জিকাতে লেখা থাকে না, পারণটা যদি টাইমে না করো তোমার একাদশীর কোনো ফল হবে না। ভগবান একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছিল। পদ্মা আমাকে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। কিন্তু মা দ্বাদশী থেকে মাংস খায়, দশমীতে নিরামিষ খেতে হবে যারা আমিষ আহার করে।
দশমীতে নিরামিষ, একাদশী উপবাস, আর দ্বাদশীতে নিরামিষ। এই 3টে দিন তাদেরকে মানতেই হবে। এবার মানবে না মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা গ্রন্থ আদেশ, এটা শাস্ত্র বিধান দিয়েছে। তো এইবার পদ্মাবতীর কাছে এসে বলছে, মা আমি এই দ্বাদশীতে মাংস খেতে চাই। বাবা ঠাকুর, আপনি বৈষ্ণব হয়ে আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, তবে শোন মা, যে কোনো মাংস নয়। শুনলাম তো স্বামী নাকি বড় দাতা, দে। মৃগ মাংস পক্ষী মাংস নয়। তোর একমাত্র পুত্র বিশ্বকেতু, তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে, দেহটা বৈষ্ণব সেবায় মাংস করে দে। পদ্মামা বলে উঠলেন, বা ঠাকুর বাহ। ওই বিষ যখন আমার গর্ভে ছিল আমি কেঁদে বলেছিলাম ঠাকুরকে, ঠাকুর এ ছেলেটা যেন একদিন আমার বৈষ্ণব সেবায় যায়। বলো তো মা, কোনো মা পারবে নিজের পুত্রকে নিজের হাতে কেটে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে? আপনারা পারবেন না, আমরা পারবো না। মহাভারতে পদ্মামা পেরেছি। বিশ্বকেতু খেলছে, খেলার কাছে গিয়েছে, মা দাঁড়িয়ে কাঁদছে। বিশ্বকেতু ছুটে গিয়ে মার গলাটা জড়িয়ে ধরেছে। মা, তোমার চোখে জল। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, আমি তোর জন্য কষ্ট পাচ্ছি না। তাহলে কেন কাঁদছো মা? খোকা রে, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে ভেঙে পড়ো না, তবে আজকের কেন ভেঙে পড়ছো মা? খোকা রে, ওই বৈষ্ণব আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, তার জন্য তুমি কাঁদছো কেন? সে যখন খেতে চাইছে তোমার করে দিতে অসুবিধা কি? বৈষ্ণব তো কি হয়েছে? খোকা, মৃগ মাংস পক্ষী মাংস নয়। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর মস্তকটা ছেদন করতে হবে, তোর দেহটা আমি মা বয়ে নিজে টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বল বাবা, কোনো মা পারে? বিশ্বকেতু মার কোমরটা জড়িয়ে ধরেছে, নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। বাবা, ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল করে দিও না। তুমি কাঁদলে আমি তো যেতে পারবো না মা, তুমি আমার হাসি মুখে বিদায় দাও মা। আমি হাসতে হাসতে দেহ বৈষ্ণব সেবায় দেব। তুমি অমন করে কেঁদো না বাবা না, আমি পারবো না, আমি আমার সহিত পারিব না। আমি চলে যাব মা। মা, তোমার একটা বৃষ চলে যাচ্ছে, আমি অনেক বৃষ রেখে যাচ্ছি মা। বন্ধু, বন্ধু রে, আমার বাবা মা রইল, তোরা মাঝে মাঝে আমার বাবা মাকে দেখে যাস, আর আমার মাকে মা বলার কেউ রইল না। আমি আসি বন্ধু,
আসি রে, আমাকে বিদায় দে তোরা। আমার জীবন নদী নাইয়া আর তোদের সঙ্গে দেখা হবে না। আমার ভাবের খেলা সঙ্গ হলে এই গো একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া বন্ধু জীবন নদী আমি আসি রে। নাইয়া আমার বাবা মা রহিল, একটু দেখে যাস তোরা। আমার দেহ বৈষ্ণব সেবাই যাচ্ছে। ভাবের খেলা সঙ্গ হলি হে গো হাসি দিও বন্ধু। মার্গ রিয়া আমার জীবন নদী নাইয়া বন্ধুরে ওরে বন্ধুরে ও বন্ধু রে চলে যাচ্ছি বন্ধু, ওরে ও ভালো থাকিস। ও বন্ধু রে এই কামনা বাসনা হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার যাওয়ারে কানে গো। একেবারে দেখি নাই ভাবিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জীবন নদী নইয়া ভবের খেলা সঙ্গ হলে গো দৃঢ় করে কদিরা আমার জীবন নদীর বন্ধু আমার জীবন নদীর ওই ছেলেটাকে হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবাই দিল। কিন্তু পরক্ষণে মা ওই মরা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে এলো। পদ্মা মা কর্ণ আবার ফিরে পেয়েছিল তার নিজ পুত্রকে। কথাটা বলছে কে? মৌমিতা না, আজকের এই লীলায় ছোট্ট বটু বাবাকে বলছে, বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি এসেছে তারাই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একবার মনে করে ছেলে চাই, একবার মনে করে বৈষ্ণব সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে গেল। আর পাগল হয়ে ওই যে গর্তের বাইরে মাথাটা রয়েছে না,
ধারালো অস্ত্রটা দিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা বাইরে পড়ে গেল, উচ্চ সুরে চিৎকার করলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ শাখাকে, আমি কোথা গেলি পাবো রে দেখা আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 দেখা দিলি। যেই না কাটা মুন্ডুটা কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাচ্ছে, ছটফট করছে, আর বাবা তাড়াতাড়ি করে ছেলের মুন্ডুটা পুটলিতে করে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ফেলে দিয়ে অতিথি সেবা দিচ্ছে, দেখো কি করে। আর ওদিকে দোকানদাররা যেই না পা ধরে টেনেছে, দেখে না গলায় পইতে, এই এ তো ব্রাহ্মণের ছেলে, যদি গ্রামের লোক জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে, চল চল চল। সময় থাকতে থাকতে বস্তা বন্দি করে দেহটাকে যমুনায় ফেলে দিই। লীলা শেষটা কেমন দেখো, বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে, ওই ঢেবেতে বস্তার মুখ খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল, ভাসতে ভাসতে একই জায়গায় এসেছে। ওদিকে সন্দীপনি মনির হৃদয়টাকে চেপে ধরে বলছে, খাটবি না, খাটবি কেন? তুই তো চেয়েছিলিস তোর পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা হোক, তাহলে খাটবি কেন? রন্ধন করেছে, রন্ধন করে সেই চুরি করা চাল ডাল নিয়ে রান্না করে ভগবান রূপী অতিথিকে ডাকছে, আসুন আপনারা প্রসাদ পাবেন। ভগবান আসনে বসবার আগে তার মতো ছলনা বাজার কেউ আছে? তার সঙ্গে ছলনা করা যায়? বলল, মনিবর সকাল হতে আর একটু দেরি আছে, ভোর হব হব, চলো স্নানটা যমুনা থেকে সেরে আসি। আর মনিবর হাত ধরে নিয়ে গেছে, যেখানে নিয়ে গেছে কাটা দেহটা ভাসছে। বাবা হয়ে দেখতে পারি পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, আচ্ছা মনিবর ভালো করে দেখো তো, তুমি কি বাচ্চার দেহটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। সে কি তুমি জানো না তুমি এখানে বাস করো? বলে না। তবে শোনো, ভগবান রূপী অতিথি বলছে, আমি ধ্যানে বসতে পারি, আর বসে যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি প্রসাদ পাবো না। চরণ জড়িয়ে ধরে বলল, অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ওই মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেব, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, দাঁড়াও। তীরে তুলেছে মাথা, তীরে তুলেছে দেহটা, এবার প্রাণ তো ভগবান পরে দেবে। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজেই চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না, সে কাটা দেহই রয়েছে। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। এবার দাও দেখি প্রথম প্রশ্নটা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। এইবার ভগবান, হ্যাঁ শুনেছে, এইবার ভগবান বলছে, নারদ দেখো তো তুমি পারো কি। বলে, ঠাকুর তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, হতভাগা পারবে। আরে বাবা, হলেও তো হতে পারে, দেখো না একবার। তা নারদের অভ্যাসটা কি গো? হারে মোরারে মধু কইটবে ভাঙারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি। হরে মুরারি মধু কৈতবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদনম, কেশব কাঞ্চরে হরে বৈকুণ্ঠ।
নিয়েছে, যেই না এক জায়গা করেছে আঠার মতো দুটো আটকে গেছে। নারদ তো চমকে, ওমা উঠে যাচ্ছ কেন? সবে তো একটা উত্তর দিয়েছো, আর একটা উত্তর দাও। আমি আর 5 মিনিট। ওমা যারা যারা উঠে যাচ্ছ তোমরা তো জানো না, কীর্তন যখন এই বসেছ, কীর্তনটা যদি শেষ না করো, যুগলটা যদি না দেখো, তাহলে কি হবে জানো? ঘরে গিয়ে দেখবে নিজ নিজ যুগলগুলো সব ভেঙে গেছে। তখন যেন বলো না মৌমিতা বললো বলে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। যুগল কেউ ভাঙবে না, আমি যুগলে দাঁড় করাবো, তারপরে উঠবে। কেমন? আর 5 মিনিট। এইবার নারদ বলছে ঠাকুর এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আমি জোড়া লাগাতেই লেগে গেল, কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সেদিন হনুমান ওই ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে একবার করে সাগরে পাথর ফেলছিল, পাথর ভাসছিল। আমার যার বউ চুরি হয়েছে সে কোনো কাজ করছে না। রামচন্দ্র মনে মনে ভাবছে আমার একটা সম্মানের ব্যাপার আছে, আমার বউ তো চুরি হয়েছে, তাহলে ওরা এত কষ্ট করছে, আমাকে 2-4টে পাথর ফেলতে হবে তো। আবার ভয়, ওরা ফেলছে ভাসছে, আমি ফেলছি, যদি ডুবে যায় তাহলে আগে একবার প্রমাণ করে নিতে হবে ডুবে না ভাসে। ভাই লক্ষণ কটা বাজে ভাই? 11:40। আমা কেউ যেন ভুল বোঝো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি কিন্তু বলিনি। রামচন্দ্র লক্ষণকে বলছে কটা বাজে, বলে 11:40, মানে 12টার কাঁটায় যাবে যাবে। আচ্ছা ভাই সব দেখতো অলস অলস ভাব কিনা? পিছনে ঘুমোচ্ছে পিছনে। ওমা আপনারা কেন, আপনাদের কি বলছে? হনুমানের দল তো সারাদিন পাথর ফেলেছে, পরিশ্রম হয়েছে। লক্ষণ বলছে পাশে আশেপাশে পিছনে ঘুমাচ্ছে। বলে ভাই আমি দেখি একটা নুড়ি পাথর ফেলে। এইবার কি করেছে বাবা, ছোট্ট একটা নুড়ি পাথর নিয়েছে রামচন্দ্র, আর নিয়ে কি করেছে, রাত 12টা বাজতে যাচ্ছে, সেই রাত 12টার সময় সাগরে গেছে, আর গিয়ে নুড়ি পাথরটা নিয়ে, আর যেই না ফেলেছে মা সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। লক্ষণ কেউ দেখলো না, কিন্তু যেই বলেছে কেউ দেখলো না, আচ্ছা যেই বললো কেউ দেখলো না, সঙ্গে সঙ্গে বললো আচ্ছা চারিদিকে দেখছে কেউ দেখছে না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 12টা বাজে, তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ত্রেতা যুগে রামে নামের গুণে শিলা জলে ভাসে, বলে তাই গৌর হইল রামে দয়াময়, রামে নামের গুণে শিলা জলে ভাসে। এইবার ফিরে আসে লীলায়। নারদ বলছে ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তোমার নারদের জন্য কে বসে আছে? এই উত্তর দিলেই ছুটি। হ্যাঁ বাহ, সেই বুড়িমা। বেশ, সে বুড়িমাটা সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগ মায়া। যে প্রশ্নটা করেছিল নারদ, কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, একাদশী যারা করে তাদের কি হয়, ভগবানকে যারা মনে প্রাণে ভালোবাসে তাদের কি হয়, সেই বুড়িমা জগৎজননী মা দুর্গার কাছে গেছে নারদ। ওমা সবে পেলাম উত্তর, সেই 7:30-8টার সময় করেছি, আর এই সবে পেলাম। বলে বাবা কি পেয়েছো? বলে শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, এতগুলো জিনিস হবে। কিন্তু ওমা কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। তরকারি বানাতে পারো, সবজি বানাতে পারো? পারে না? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা এই তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা।
নুন লবণ, এই লবণটা না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা মা, হঠাৎ লবণের কথা কেন এলো? দেখবেন চোখের জল যদি কারণ মুখে যায় দেখবেন নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হয় না, ঠিক তদ্রূপ এই চোখের জল রূপী লবণ কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে ভগবানের ভজন করতে করতে যদি এক বিন্দু গোবিন্দ চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য ফল। তাই গৌর হরি ডাকলে পরে নরজন ধন্য হলো। আস্তে এইবার যেই না আজকের ফিরে আসার লীলায় সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল। সেবার পরে চারজন বৈষ্ণব বলছে মরা ছেলেকে তো বাঁচালাম, এবার আমরা আসি। দাঁড়াও, কে তুমি? ওমা, কালকে থেকে বলছে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আবার কি পরিচয় দেব? আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। চুপ, একটা কথা বলবে না। তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে, তুমি যেদিনই আমার দুবারে এলে, তোমার চরণে দেখলাম বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রয়েছে মোট 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ক্ষীর সারণীর গন্ধ। সত্যি করে বলে তুমি কে? আরে বাবা বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। আমার ছেলে মরে যাক, কেটে দি, যাই করি, তোমার পায়ে ধরে কি কেঁদেছিলাম বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো? তাহলে বলিনি, তাহলে ছেলেকে বাঁচালে কেন? বাবা কান বলছি নাক বলছি, জীবনে আর এইরকম ভুল করব না। আমি ভাবলাম তুমি একটা ছেলে হারিয়েছো, কান্নাকাটি করবে, ওই জন্য বাঁচিয়ে দিলাম। ঠিক আছে, আজকের দিনটা যা ভুল হলো হলো, আমি দ্বিতীয় দিন কোনোদিন আর এই ভুল করব। দাঁড়াও, পরিচয়টা দাও। পাশে নারদ দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে হৃদয় আমার, তুমি ভক্তকে কৃপা করবে বলে ধরায় নেমেছো, তাহলে এখনো নীরব হয়ে আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ, দেখা আমি ওই রূপে বড় ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বলল নারদ আমি তো দেখাবো, কিন্তু জগৎকে শিক্ষা দিতে হবে না? আমার আজকের লীলা করে কি শিক্ষা দিলাম শোনো নারদ। যদি প্রকৃত আমারে কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে, যদি প্রকৃত আমার নাম শোনার মতো শুনতে পারে, যে জায়গাটা বসেছেন মা ওই জায়গাটা যদি ঠিক ঠিক শোনা যায়, পরীক্ষিত রাজা যেমন কৃপা পেয়েছিল আপনাদের কৃপা হয়ে যাবে। তবে কীর্তন শোনার মতো শুনতে হবে। এই জায়গাটায় দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় আমাদেরও কৃপা হবে। প্রকৃত যদি ভগবানের চরণে একনিষ্ঠ ভাবে মন প্রাণ রেখে ভগবানকে ডাকতে পারো, তাহলে কোনো মানুষ যদি বোবা হয়ে যায় সে কথা বলতে পারে, খোড়া মানুষ হেঁটে চলতে পারে। রামেশ্বরে গিয়ে দেখে আসবেন শিলা জলে ভাসছে। আজকে লীলাটা প্রমাণ, কাটা দেহ জোড়া লাগলো, আবার সংসারে যত অমঙ্গল দূরীভূত। এইবার দেবর্ষি নারদ বলছে প্রভু তুমি দেখা দেবে না? বলে দেব। এই সন্দীপনী মনে স্ত্রী মহামায়া, মহামায়া ছুটে এলেন, প্রভু একবার কৃপা করে, আমি তোমাকে ওই রূপে নয়, একবার তুমি তোমার রূপটা দেখাও। ভগবান আর থাকতে পারলো না, মহামায়া আর বটু সন্দীপন মণি তিনজনে দাঁড়ালো। যখন আকুল প্রাণে কাঁদলো, ভগবান নামলো ধরায়, আর ধরায় নেমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপ ধরলো। মহামায়া বলছে ও রূপ নয় প্রভু, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। ভগবান ভক্তকে কৃপা করবে বলে এই মর্তের মাটিতে যুগল রূপে দাঁড়ালেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের